ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারাদিন উত্তাল ছিল চট্টগ্রাম সহ সারা দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে নগর জুড়ে দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহি চৌধুরীর সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিল্লিতে বসে মিটিং করে কর্মসূচি দেয়, আর ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে তাদের নিরীহ কর্মীগুলো মার খায়। আমরা দেখেছি ঢাকার কিছু টোকাইকে আজকে সকালে ভোরে ৫টার দিকে ১০-১২ জন টোকাইকে ৫,০০০ টাকা ৫,০০০ টাকা করে দিয়ে বলে রাজপথে নামিয়েছে মিছিল দেওয়ার জন্য। এরপরে তাদেরকে ২ মিনিট স্লোগান দেয়। তারা ওই ছেলেগুলা, টোকাই ছেলেগুলা এক জায়গায় জয় বলে, আধা কিলোমিটার পরে গিয়ে বলে বাংলা। এভাবে তারা স্লোগান দিয়েছে। এরপরে তাদেরকে ৫০০ টাকা করে ধরে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও দুর্নীতি করছে, এখন যাদেরকে টাকা দিয়ে বলে মিছিল করাইছে তাদের সাথে পর্যন্ত দুর্নীতি করতেছে। আজকে নাকি লকডাউন, সবাই একটু মন খুলে হাসুন। আজকের দিনের সবচেয়ে বড় যোগ আজকে লকডাউন। এর চেয়ে বড় হাসির বিষয় আর নাই। আরেকটা যোগ আছে, লকডাউনের ডাক কে দিয়েছে? ফ্যাসিস্ট হাসিনা। তার ডাকে যেখানে গত বছর ১ বছর আগে ৫ আগস্টে পুন্দা লাত্তি মারে আমরা বাংলাদেশ থেকে দূরাইছি, তারা নাকি আবার লকডাউনের ডাক দেয়। তারা হয়তো মনে করে, তারা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা দামাল ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে এখনো দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখা মাত্রই পিছনে উস্কা দিয়ে আবার গর্তে ঢুকিয়ে দিবে। এই সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিলরুবা মালা, কোহিনুর আক্তার, মুশফিক আনোয়ার, রবিউল ইসলাম, ইফতেখার ইফতি, মঞ্জুর ইলাহি, তাসপিয়া, নাফিজ আল রহমান, ডবল মুরিন ও সিটি গেটের আহ্বায়ক সহ আরও অনেকে। আমি আওয়ামী লীগকে এসে আহ্বান করছি, ডাকতেছি, আপনারা এসে দেখে যান। বাংলাদেশের মানুষ আপনাদের লকডাউনকে প্রত্যাখ্যান করেছে। আপনাদের ফ্যাসিস্ট মানসিকতাকে বাংলাদেশের মানুষ আর লালন করবে না কখনো। বট অ্যাকাউন্ট এবং ফেক অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন, যারা হচ্ছে গণভোট হলে ফেসবুকে হাসিনাকে জিতিয়ে দেয়। তো তারা ভাবে যে দেশের মানুষ তাদেরকে চায়, কিন্তু আজকে আমরা যখন রাজপথে নামি আপনারা সবাই দেখতে পাবেন যে দেশের মানুষ আসলে হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ওদেরকে চায় না, এবং দেশের মানুষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করছে। ছাত্র সমাজ এবং সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ আছে। ছাত্রলীগ যারা খুনি সন্ত্রাসী তাদেরকে যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে। এই প্রতিহত শুধু একটি কণ্ঠের নয়, শুধু আপ বাংলাদেশের নয়, সকল সংগ্রামে যতগুলো জুলাইয়ের আন্দোলনে শরিক হয়েছে সকল প্ল্যাটফর্মের আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণের জন্য আজ সারা দেশের দৃষ্টি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের দিকে। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।